ভোট চেয়েছিলেন। এখন আপনি আশা করি এটার মর্ম বুঝবেন এবং আমাদের 1/3 সংখ্যার যে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে সেটা সম্মান করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাবির ইব্রাহিমের বাবাকে। জাবির ইব্রাহিমের বয়স কিন্তু 6 বছর ছিল। প্রিয় গণমাধ্যম কর্মী, আপনারা সকলেই অবগত আছেন 2024-এর জুলাই মাসে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন একসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় এবং গণ অভ্যুত্থানে পরিণত হয়। সেই গণ অভ্যুত্থানের পর তৎকালীন সরকারের পতন ঘটে এবং বাংলাদেশের মানুষ একটি নতুন সম্ভাবনার সুযোগ দেখতে পায়। এরপরে ইন্টিরিম সরকারের দীর্ঘ সরকার পরিচালনা করার পরে জাতীয় নির্বাচনে 2টি ভোট অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে একটি ছিল গণভোট। গণভোটটা একটা পর্যায়ে এমনভাবে প্রকাশ হয়েছিল যে গণভোট বলতে মানুষ বুঝতো শুধু হ্যাঁ ভোট। আর সেই হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্যই কিন্তু মানুষ এই দেশকে সংস্কারের মধ্যে দিয়ে ভালো দেশে রূপান্তরিত করতে চেয়েছে। তো আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছি, আমরা মূলত দেশে শান্তি চাই, আমরা দেশের সংস্কার চাই। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমাদের বর্তমান সময়ের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও বক্তব্য রেখেছেন, তিনি নিজেও গণভোটে হ্যাঁ চেয়েছেন। এই হ্যাঁ ভোট জয়ী হওয়ার পরেও কেন এখন এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এত সমস্যা তৈরি হচ্ছে সে বিষয়ে আমরা কিছুই বলতে চাই না, আমরা শুধু সংগ্রাম দেখতে চাই। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আমরা রাজপথে নেমেছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রথম সংসদ অধিবেশনে আপনারা অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সঠিক শপথ গ্রহণের মাধ্যমেই দেশ পরিচালনার কাজে আসবেন এবং আমাদের বাংলাদেশের যে মানুষগুলো অভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের যে করুণ পরিণতি, কেউ মা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ মেয়ে হারিয়েছে, তো তাদের এই কষ্ট বুঝবেন এবং তারা কিন্তু এখনও স্বাভাবিকভাবে তাদের জীবনে ফিরে আসতে পারেনি। আমার আহত জুলাই যোদ্ধা ভাই যারা আছে তারা এখনও সঠিক চিকিৎসা পাচ্ছে না, তারা এখনও পর্যন্ত তাদের তালিকাও সম্পন্ন করতে পারেনি, তাদের সুবিধাটাও নিশ্চিত হয়নি। এর মধ্যেই যদি এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে যে একটা সংস্কার আসতে যাচ্ছে, দেশ যে একটা সুন্দর গতিময়ের দিকে আগাতে যাচ্ছে, সে ব্যাপারে কেন এত বাধা আসতেছে এই প্রশ্ন আপনাদের কাছেই রাখছি। প্রিয় গণমাধ্যম কর্মী, আপনারা সবসময় সেই অভ্যুত্থান থেকে আমাদের পাশে থেকেছিলেন, আপনাদের সহযোগিতায় আমরা অভ্যুত্থান সফল করতে পেরেছিলাম এবং এখনও আমরা আপনাদেরকে পাশে চাই। আপনারাও জানেন জুলাই সনদ বাস্তবায়িত হলে এই দেশে একটি সংস্কার আসবে, এই দেশ একটি শান্তির দিকে আগাবে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজিয়ে থেকে এই দেশের মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে গণমাধ্যম কর্মীদেরকে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের যে লং মার্চ কর্মসূচি এখানে আছে শহীদ হাদি চত্বর, শাহবাগ টু সচিবালয়, আমরা সেই লং মার্চ কর্মসূচি পালন করব এবং এই লং মার্চ কর্মসূচি সচিবালয়ে গিয়ে শেষ হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের আপাতত এখানকার যে ফর্মালিটিস ছিল সেটা আমরা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্লোগান ধরেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ।